আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি জায়গায় একটি লেখা দেখলাম। লেখা দেখে খুব ভালো লাগলো। আমাকে একটিবার দাঁড়ানোর জায়গা দাও, আমি গোটা পৃথিবীকে দাঁড় করায় দেব। আসলে কথাটার গভীরতা অনেক। আমরা আমাদের মেধার মূল্য দিতে জানি না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি সরাসরি কথার মেইন পয়েন্টে ঢুকে যাচ্ছি। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক মেধাকে মূল্যায়ন করি না। অনেক প্রতিভাকে বিকশিত হতে দিই না, বিকাশ হতে দিই না। এই জন্য কিন্তু মানে অনেক প্রতিভা ঝরে পড়ে যায়। এবং আমরা আমাদের ছোটবেলা থেকে আমাদের যেসব কিছু কিছু পরিবার আছে, ছোটবেলা থেকেই ছোট বাচ্চাদের অনেক কিছু চাপিয়ে দিই। এই চাপিয়ে দেওয়ার কারণে কিন্তু তার যে একটা প্রতিভা, সেই প্রতিভা কিন্তু চাপা পড়ে যায়। হয়তো বা একটা ছেলে খেলায় খুব পারদর্শী, তাকে আমরা জোর করে পড়াশোনার দিকে লাগিয়ে রাখছি। পড়াশোনা মাস্ট বি প্রয়োজন, কিন্তু তার তো চিন্তাধারা, তার প্রতিভা তো খেলাধুলা। সে ভালো একটা খেলোয়াড় হবে। আমরা যদি ওই খেলোয়াড় না বানিয়ে তাকে যদি পড়াশোনার মধ্যে চাপিয়ে রাখি যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই যে প্রেশার ক্রিয়েট করি, তাহলে কি হলো? এই যে তার যে একটা প্রতিভা, এই প্রতিভা কিন্তু আমরা প্রথমেই কিন্তু থামিয়ে দিলাম। এই প্রতিভা প্রথমে থামিয়ে দেওয়ার কারণে আর কিন্তু এই প্রতিভা কিন্তু বিকাশ হলো না। আর আরো একটা বিষয় যেটা করি সেটা হচ্ছে, আমরা কাউকে সুযোগ দিই না। আমরা কাউকে সুযোগ দিতেই চাই না। একটা ছেলে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে কোনো কিছু করতে যাবে, তখন আমরা বলি কি, যে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, তোমার এই লাগবে, তোমার ওই লাগবে। তো একটা ছেলে যদি, আপনি যদি চাকরি করতে নাই দেন বা কোনো কাজ করার সুযোগই না দেন, তাহলে সে কোথা থেকে এক্সপিরিয়েন্স অর্জন করবে? সে তো আর বাসায় বসে থেকে থেকে এক্সপিরিয়েন্স অর্জন করবে না। তো এই এক্সপিরিয়েন্সের জন্য তো কোথাও না কোথাও তাকে সুযোগ দিতে হবে, কিন্তু আমরা সুযোগ দিতে চাই না। আমি আমার ব্যক্তিগত জীবন অনেক সার্কুলারে দেখেছি, সেখানে বলেছে 2 বছর, 3 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্স প্রযোজ্য। তাহলে আমি যদি কোথাও কাজ করার সুযোগ না পাই, তাহলে আমি এক্সপিরিয়েন্সটা আমার গ্যাদার হবে কোত্থেকে? আমি এক্সপিরিয়েন্সটা পাবো কোথায় থেকে? এই জন্য এই বিষয়টা আমাদের খুব জরুরি, যে আমরা যারা আমাদের যে যুব সমাজ যারা বেকার আছে, এই বেকারদের কর্মসংস্থান করার একটাই উপায় হচ্ছে তাদেরকে কাজে লাগানো। বাংলাদেশে অনেক সেক্টর পড়ে আছে, বাংলাদেশে অনেক জায়গা আছে, যেই যেই জায়গাগুলাই কিন্তু তাদেরকে অনায়াসে কাজে লাগানো যায়। শুধু যে চাকরি করে প্রতিষ্ঠিত হতে হবে এমন তো বিষয় নয়। বহির্বিশ্বে তাকালে দেখা যাবে যারা পৃথিবীর ধনী ব্যক্তি, তারা কিন্তু চাকরি করে কিন্তু ওই ধনী হয়নি। বিল গেটস, তারপরে এখনকার হালের ইলন মাস্ক, তারা কিন্তু ওই চাকরি করে কিন্তু বিশ্বের 1 নম্বর ধনী হয়নি। তারা কিন্তু ব্যবসা করেছে, তারা উদ্যোক্তা হয়েছে। তো এইরকম ভাবে অনেক সেক্টর আছে, সেই সেক্টর গুলোতে সুযোগ দিতে হবে। এই জন্যই বলেছিল যে আমাকে একটা সুযোগ দাও, আমাকে কোথাও দাঁড়ানোর একটা সুযোগ দাও, আমি পুরো পৃথিবীকে দাঁড় করিয়ে দিব। কথাটার মধ্যে অনেক যৌক্তিকতা আছে, যথার্থতা আছে। আমরা কাউকে সুযোগ দিতে চাই না, আমরা চাই এক্সপিরিয়েন্স। তো আমরা যদি সুযোগই না পাই, তাহলে আমরা এক্সপিরিয়েন্স দিব কোত্থেকে? এই জন্য আমাদের উচিত আহ যারা এই এই অবস্থায় আছে, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আছে বা যারা বেকার আছে, যাদের প্রতিভা আছে, শুধু যে পড়াশোনা থাকলেই প্রতিভা হয় এমন কোনো বিষয় না, বা পড়াশোনা থাকলে যে তাকে কাজে লাগাতে হবে এমন কোনো বিষয় নয়। যারা পড়াশোনা করেনি, যাদের প্রতিভা আছে, যারা দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদেরকে আমাদের সুযোগ করে দেওয়া উচিত। আমরা যদি তাদেরকে একটা সুযোগ করে দিই, দেখা যাবে এই দেশটা উন্নত হতে আর বেশি দিন সময় লাগবে না। আমাদেরই উচিত, বাংলাদেশ গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনি এই সেক্টর গুলাই একটু নজর দেন। এই ছেলেপেলেদের, আমাদের মেধাকে কাজে লাগান। আমাদের যে জনশক্তি আছে, আমাদের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করুন। তাহলে দেখবেন যে এই দেশটা অনেক উন্নত হয়ে গেছে। আমরা একটা সভ্য জাতি হিসেবে পরিচিতি লাভ করব। আর যখনই আমরা সুযোগ লাগাবো না, তাদেরকে বেকার অবস্থায় বসায় রাখবো, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তখনই সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে। আমি যে সেকশনে আছি সেখানে দেখি যারা এই ছোট ছোট বাচ্চারা যারা অপরাধে জড়িয়ে পড়তেছে, তাদের মেন ইয়েটাই হচ্ছে, তাদের মাথার উপরে কেউ নাই, অথবা তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার কেউ নাই, বা তাদের দেখাশোনার মতো করার কেউ নাই। এই কারণে কিন্তু অপরাধ প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আর এইগুলা সার্বিক দিক বিবেচনা করে আমরা যদি বলি, তাহলে আমাদের একটাই, সেটা হচ্ছে তাদেরকে সুযোগ দিতে হবে। তারা যেন অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর মতো একটা, তাদের প্রতিভা যেন কাজে লাগানোর মতো একটা সুযোগ পায়। তো যাই হোক, এই সব সেক্টরে আমার বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন,
আপনি দয়া করে আমাদের এই জনসংখ্যাটাকে জনশক্তিতে রূপান্তর করুন, এবং যারা সুযোগের অপেক্ষায় আছেন তাদেরকে আমরা আমাদের যে জায়গা থেকে সুযোগ দিই। ধন্যবাদ।